আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কিছু সিফাত বর্ণনা করলেন, মুমিনদের কিছু গুণাবলী আমার আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করলেন। কারণ কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা এখানে মুমিনদের গুণাবলী নিয়ে আলোচনা করলেন এই জন্য যে শুরুতেই যদি তোমরা মুমিনের মর্যাদা পেয়ে যাও তাহলে তোমাদের মতো দামি মানুষ আর পৃথিবীর জমিনে হবে না। আল্লাহ রব্বুল আলামিন এই মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা যদি মুমিন হতে পারো তোমরা একটা সুসংবাদ গ্রহণ করো। সেই সুসংবাদটা হলো হেই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবা আর তোমরা সফল কাম হয়ে যাবা। আর এই সফল কাম হওয়ার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য তোমাদের বলে দিলাম। আর এই সফল কাম হওয়ার ব্যাখ্যা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে মুমিনদের প্রথম গুণাবলী হলো, মুমিনদের প্রথম সিফাত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা এক আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনবা। যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমার পয়গম্বরের উপর যদি ঈমান আনতে পারো আর তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের মুমিন হওয়ার গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দেব। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে নতুন করে ঈমান আনব, ঈমান আনয়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা জবানের মাধ্যমে অধিক পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি পড়বা। তাহলে এইটা পড়ার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জং ধরা ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাকসিকময় ঈমানে পরিণত করে দেব। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মুমিনদের সিফাত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সিফাত বর্ণনা করলেন যে যারা দুনিয়াতে যারা ঈমান আনার পরে যারা দৈনিক 5 বেলার নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুমিনের তালিকায় অন্তর্ভুক্ত করে দেব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা দৈনিক 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তোমাদের সুসংবাদ শুনায়া দিলাম এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আরো একটা সুসংবাদ আমাদের শুনায়া দিলেন যারা ইশার নামাজ আদায় করার পরে তাড়াতাড়ি বিছানায় গিয়ে ঘুমায়া যাবে আবার ফজরের নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করবে আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা সারাটা রাত্র ঘুমের মধ্যে যে কাটিয়েছে এই সময়টাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লায় ওজন দিয়া আমার বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায়া দেব। প্রিয় বন্ধুগণ আমার, এই নামাজ দৈনিক 5 বেলার নামাজ আদায় করা লাগবে। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়ার মানুষদের দেখতে পাও না কেন যে তারা টাইসের উপরে সিজদা দিয়েছে, তারা মাটির উপরে সিজদা দিয়েছে, বরঞ্চ তারা টাইসের উপরে সিজদা দেয় নাই, বরঞ্চ আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইহি আলার রহমান, তারা কেমন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, আল্লাহর সামনে কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দোস্ত, তুমি আমার সামনে এসে তো লজ্জা করতেছো কেন? এ লজ্জা করার কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ আমার দোস্ত আল্লাহ, শুনে রাখো, শুনে রাখো, আমি আজকে সপ্তম আসমান ভেদ করে আপনার সঙ্গে দেখা করার জন্য আসলাম, কিন্তু দুনিয়াতে আমার যে গুনাহগার উম্মত আছে তাদের একটা ব্যবস্থা আপনি করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, শুনে রাখো, তোমার কোনো উম্মত যদি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দৈনিক ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 5 বারই তাদের সাথে সাক্ষাৎ করে নেব। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই নামাজের বিকল্প আর কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত 2 নম্বর আলোচনা করলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। এই নামাজ বাদ দিয়ে মুমিন হওয়া যায় না। নামাজ আদায় করবে যারা মুমিন হয়ে যাবে তারা, নামাজ আদায় করবে না যারা মুমিন হবে না তারা। সুতরাং মুমিনের সিফাত হলো নামাজ আদায় করা, আর মুমিন যারা হবে না তাদের গুণ হলো নামাজ আদায় না করা। সুতরাং আপনি আমি মুমিনের তালিকায় থাকতে চাই, আর এই নামাজের বিকল্প ছাড়া অন্য কোনো রাস্তা জান্নাতে যাওয়ার মধ্যে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে ইবাদত করো, এমনভাবে নামাজ আদায় করো, কাআন্নাকা তারা, কেমন যেন আমি আল্লাহকে তোমরা দেখতেছো। আর যদি এমনভাবে ইবাদত করতে সক্ষম না হও, তাহলে মনে রাখবা ফাইন্নাহু ইয়ারাক, কেমন যেন আমি আল্লাহ তাআলাই তোমাদের দেখতেছি। সুতরাং নামাজ আদায় করা লাগবে ইখলাসের সাথে। ইখলাসের সাথে নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই তো অতএব হে দুনিয়ার মুসলমান, হে আমার প্রিয় মুসল্লি ভাইরা, নামাজের কোনো বিকল্প নাই। এই নামাজ বাদ দিয়ে আর কোনো যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমায়, সময় স্বল্পতার কারণে সংক্ষেপে আর একটা কথা বলে দেই। আপনি আমি নামাজে দাঁড়ায় যখন সুবহানাকাল্লাহ বলি, ওয়া বিহামদিকা বলি, ওয়া তাবারাকা ইসমুকা বলি, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এভাবে শেষ বলতে বলতে যখন কা শব্দ বলতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই কথাগুলোর জবাব দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কদ গফরতু লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো আমি আল্লাহ